নমস্কার বন্ধুরা, ইএমকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। সকালবেলা উঠে আমি আজকে উঠেছি 6:45, কারণ আজকে শুক্রবার আর প্রচুর বাসন পড়েছিল বন্ধুরা। এত বাসন পড়েছিল আজকে, মানে ঘরে কিচ্ছু ছিল না, একটা বাসন সব একটু বাসন, মানে এত বাসন যে কি বলবো, বলার মতো নয়। সব বাসন মাজতে মাজতে আমার পুরো পাক্কা 1 ঘন্টার মতো টাইম লেগেছে, মানে বাসন মেজে ধুয়ে তুলতে আর কি। সে যাই হোক যাক বন্ধুরা, সংসার থাকলেই তো হবে সবকিছু, তাই না বলো? তা বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা আজকে শুক্রবারের জন্য আমাকে আজকে এমনি অন্যদিন তবু 6টা 10, 15 উঠি, কিন্তু শুক্রবারে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। প্রচুর তো কাজ থাকে, আর হাতে না বন্ধুরা একটা ফুসকা পড়ে গেছিল, ওই জন্য ফুসকাটা গলে গেছে বাসন মাজার তো গাড়ি। তা বন্ধুরা, তা আমি আজকে শুক্রবার একবারে সমস্ত কাজটা সেরে একেবারে চলে এসেছি। মা সন্তোষী মাকে উপর থেকে নিচে নামিয়েও নিয়েছি। আমি এখন পুজো এখন করতে অনেক দেরি, কারণ বাসন মাজা, ফুল ধোয়া সব আমার এদিকে বাইরের কাজটা হয়ে গেছে। এখন এবার মাকে আমি ভালো করে সাজাবো, গুছাবো, মাকে স্নান করাবো, মোছাবো টোছাবো, সব কিছু করবো, করে টোরে তারপরে আমার পুজোয় বসা আর কি। তা বন্ধুরা, তাহলে চলো তোমরা দেখতে থাকো। মানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে আমার সংসারের যে যাবতীয় কাজ সব দেখতে থাকো, তাহলে চলো। এই যে আমি মাকে নামিয়ে নিয়েছি, এখনো কিচ্ছু করা হয়নি। দেখো এই যে এইখানে এই যে সব বাসন মেজে ধুয়ে ফুল ধুয়ে নিয়ে এসছি। এখনো পুজোর জোগাড় এখনো কিছু হয়নি, এবার করব আস্তে আস্তে। তাহলে চলো বন্ধুরা, আমি এবার জোগাড় করে টোরে তারপর তোমাদের কাছে আবার ভেঙে গেছে। বড় যে রিং লাইটটা আছে সেটাও মানে আধমরা, সেটাও মানে আমার ছেলে কি করতে গিয়ে সব ভেঙে ফেলেছে। মানে কোনো রকমে এমনি করে ভিডিও করা হয় আর কি, কবে কিনতে পারবো জানি না। তা চলো বন্ধুরা, ছোলা, ঘি, মধু বলতে সবই নিয়ে এসে, ঘি মানে গুড় আনতে ভুলে গেছে। গুড় যেইটুকু আছে আজকে হয়ে যাবে, আজকে এটা করে নিয়ে তারপর আবার আনতে বলবো, আজকেই নিয়ে চলে আসবে। তাহলে বন্ধুরা চলো। জয় মা সন্তোষী মাই যা, জয় মা সন্তোষী মাই, জয় মা সন্তোষী মাই যা, জয় মা সন্তোষী মাই যা, জয় মা সন্তোষী মাই যা। আমার ঠাকুরের পুজো সমাপ্ত হলো, সন্তোষী মায়ের পুজো সমাপ্ত হলো। এবার আমি গরুর উদ্দেশ্যে আমি পুকুরে যাব। তাহলে চলো বন্ধুরা, আমি আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি। ভিডিওটা পাবলিক করলাম, করেই তোমাদের কাছে এসছি। আমি একদম সোজাসুজি রান্নাঘরে চলে এসছি। আজকে দেখো বন্ধুরা, তোমাদের ঘরে বলছিলাম যে কত বাসন, এই যে দেখো, এই যে এত বাসন পড়েছিল আজকে সকালবেলা, অনেক বাসন। ঘরে মনে হয় কোনো বাসনই ছিল না। তাহলে বন্ধুরা চলো এবার রান্না বসাবো। এই যে বেসন নিয়েছি, আজকে বেসন দিয়ে আলু দিয়ে বড়া করব। ক সপ্তাহ ধরেই তো আলু সিদ্ধ ডাল ভাত করছিলাম, আজকে একটু বড়া দিয়ে আলু দিয়ে রসা করব আর ভাত করব। তাহলে বন্ধুরা চলো। তোমাদের দাদা সেই 5:30টার থেকে ডোরার সঙ্গে রয়েছে। এই যে দেখো এখন বাজে, দাঁড়াও দেখাই, এই দেখো 10টা 10, এখন 10টা 10 বাজে। 5:30টার থেকে শ্যাম্পু দিয়ে টানা হয়েছে তো, শ্যাম্পু দিয়ে টানা হয়েছে তো। হ্যাঁ কি রে, সকাল থেকে তো তোর পেছনেই লেগে আছি। হ্যাঁ
শুক্রবারে হচ্ছে ডোরার দিন। এখন হচ্ছে সাবান দিয়ে চান করিয়ে শুকনো করিয়ে এখন ওষুধ লাগানো হচ্ছে। বন্ধুরা পুজো করে এই যে দেখো বন্ধুরা, এদিকে চলে এসেছি আমি বড়া আলু রসা করতে। বড়াগুলো ভেজে তুলে নিলাম, নিয়ে দেখো ওই তেলের মধ্যে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে লবণ দেবো, লবণ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। ভেজে নিয়ে ওর মধ্যে আদা দিয়ে দেবো। আদাটা দিয়ে তারপরে কিছুটা আমি জল দেবো। জল দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমার ঘরে শেষ হয়ে গেছে বন্ধুরা, আর আনা হয়নি বলে আমি দিতে পারলাম না। তোমাদের যদি ঘরে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই জিরে গুঁড়োটা দিও। তার ধনে গুঁড়োটা আমি জিরে গুঁড়ো নেই বলে আমি ধনে গুঁড়োটার বেশি পরিমাণটা দিলাম। ধনে গুঁড়োর একটা সুন্দর গন্ধ আছে। আর লাস্টে নামানোর সময় ঘি, গরম মশলা তোমরা দিও। আর এতে আমি টক দই দিইনি, এই টক দই বলছি বন্ধুরা, টমেটো দিইনি। তোমরা পারলে টমেটো দিও, কারণ আমার আজকে শুক্রবার সন্তোষী মার পুজো করি, ওই জন্য আমি দিইনি। আর এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর মশলা কষানোর সময় অল্প সামান্য আমি চিনি দিই, আর দিয়ে তারপর বড়াটা তুলে দিলাম, দিয়ে দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম। হয়ে আসলে আমি নামিয়ে নেবো। আর এদিকে বসিয়েছি আমি ভাত প্রেসার কুকারে, দেখো বন্ধুরা। আর এদিকে দেখো নামানোর সময় ওতে ঘি, গরম মশলা দিলে বড়া আলুর রসাটা খেতে ভালো লাগবে। আর এদিকে দেখো বন্ধুরা আমি ওদিকে রান্না করার আগেই বন্ধুরা আমি পুজো করে নিয়েছি, কিন্তু তোমাদের দেখানোর টাইম পাইনি। তা ওদিকে পুজো টুজো করে আমি রান্না বসিয়ে দিয়ে আমি চলে এসেছি দেখো বন্ধুরা ঘরে চলে এসেছি বলতে কি দেখো বিছানা টিছানার অবস্থা আমার খুবই খারাপ ছিল। আর আমি গুছাতে পারিনি সকাল থেকে, কারণ ওদিকে পুজোর ঝামেলায় থাকি তো, ওই জন্য ওদিকে পুজো সেরে তারপরে আমি সংসারের কাজে লেগে যাই। আর এদিকে দেখো আমি বিছানার চাদর পাল্টিয়ে আমি আবার চাদর পেতে দিলাম। পেতে দিয়ে বিছানা ভালো করে ঝাড়পোছ করে এই যে ঘর এখন ঝাড় দিয়ে একটা কোণার মধ্যে রেখে দেবো। আর এইটা হচ্ছে বিকালবেলা, কারণ আমি দুপুরের পর থেকে আর আসেইনি তোমাদের কাছে সেরকমভাবে। আসলে শুক্রবারে বেশি খুব একটা কাজ থাকে না তো, ওই জন্য। আর এদিকে দেখো বন্ধুরা তখন রাত 8টা বাজে, আমাদের ডল আর ডোরা বিছানার মধ্যে উঠে এরকম লাফালাফি, এই যে এখন বলছে টকবক টকবক ঘোড়া চল চল বলছে ও। এখন বাজে 10:30, আর 10:30টার সময় আমি তোমাদের গুড নাইট জানাচ্ছি, কারণ আজকে শুক্রবারে আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ তোমাদের দাদার দোকান তো ছুটি থাকে। আর সারা সপ্তাহে তোমাদের দাদা সেরকম ভালোভাবে ঘুমোতেও পারে না। হয়তো বলবে সারা সপ্তাহ কি একদিনে ঘুম হয়? ওর মানে শুক্রবার হলে পরে ওর যেন ঘুমের দিন। দুপুরবেলা সেই দুপুর থেকে সেই সন্ধে পর্যন্ত ঘুমিয়েছে, আবার সেই 7টা 7:30টার সময় করে শুয়েছে রাত 9টায়। এখন ডেকে টেনে তুলে মানে খেতে দিলাম, খেয়ে দিয়ে এখন ডোরাকে নিয়ে একটু বাইরে গেছিল। আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, প্রচুর বলতে যে খুব যে বৃষ্টি তা না, তাও বৃষ্টি হয়েছে, ভালো মতনই বৃষ্টি হয়েছে। ডোরাকে নিয়ে বেরোতে পারছিল না, কিন্তু এখন একটু বৃষ্টিটা কমতে ডোরাকে নিয়ে বাইরের থেকে ঘুরে আসলো। তারপর গেছে আবার নাতনির সঙ্গে দেখা করতে। রাত্রিবেলা নাতনির সঙ্গে না দেখা করলে ঘুম ধরে না। তা ওই জন্য আস্তে আস্তে সেই 11টাই বেজে যাবে, কারণ ও উপরে উঠেছে এখন। ও এখন বক বক করবে, নাতনি ছাড়বে না সহজে। তা ও আসবে, এসে ওর খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বে। আর আমিও তাহলে শুয়ে পড়লাম বন্ধুরা। তা গুড নাইট বন্ধুরা। আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের কাছে। তাহলে বন্ধুরা টাটা, শুভরাত্রি।